আমার প্রিয় স্টুডেন্টসরা, আশা করছি সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে স্ট্রং রুটসের পার্ট 1-এ যে গল্পটার যেটুকু আমরা পড়েছিলাম তার পরের অংশটা আমরা আজকে পার্ট 2-তে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. The Shiva temple, সেই শিব মন্দিরটা, which made Rameswaram so famous to pilgrims, যেটা রামেশ্বরমকে বিখ্যাত করে দিয়েছিল পিলগ্রিমসদের কাছে, পুণ্যার্থীদের কাছে। তোমরা যদি কেউ কখনো রামেশ্বরম গিয়ে থাকো তাহলে তোমরা জানবে ওখানে একটা শিব মন্দির আছে। তো সেই শিব মন্দিরটা রামেশ্বরমকে পুণ্যার্থীদের কাছে খুবই বিখ্যাত করে দিয়েছিল। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেই শিব মন্দিরটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা দূরত্ব। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আওয়ার লোকালিটি, আমাদের যে এলাকা, ওয়াজ প্রিডমিনেন্টলি মানে হচ্ছে মোস্টলি বা অধিকাংশই মুসলিম। আমাদের এলাকাতে অধিকাংশই কারা বাস করত? মুসলিমরা বাস করত। বাট দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে প্রচুর হিন্দু পরিবারও কিন্তু বাস করত। লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। লিভিং অ্যামিক্যাবলি মানে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণভাবে, তারা বসবাস করত সেখানে বন্ধুত্বপূর্ণভাবে। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে, অর্থাৎ তাদের এলাকায় হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে মিলে মিশে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতেন। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, আ ভেরি ওল্ড মস্ক, একটা খুবই পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। হোয়ার, যেখানে, মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধেবেলার প্রার্থনার জন্যে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not, আমার ছিল না, the faintest idea, বিন্দু মাত্র ধারণা, faintest idea, বিন্দু মাত্র ধারণা আমার ছিল না, of the meaning of the Arabic prayers chanted, মুসলিমদের মসজিদে যখন কোনো প্রার্থনা পড়া হয়, তাদের যে চ্যান্টগুলো করা হয়, মন্ত্র উচ্চারণ করা হয়, সেগুলো কিন্তু অ্যারাবিক হয়, আরবি ভাষার হয়। তো তার কোনো মানেই কিন্তু তিনি বুঝতে পারতেন না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করানো হয়েছিল, কনভিন্সড মানে বিশ্বাস করানো হয়েছিল, দ্যাট, যে, দে রিচড গড, যে এই প্রার্থনাগুলো, এই মন্ত্রগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, হোয়েন যখন, মাই ফাদার আমার বাবা, কেম আউট অফ দ্য মস্ক মসজিদের বাইরে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স সেই প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স বিভিন্ন ধর্মের মানুষেরা, উড বি সিটিং আউটসাইড
সেই মসজিদের বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্যে অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড বোলস অফ ওয়াটার, অর্থাৎ জল ভর্তি বাটি এগিয়ে দিতেন, টু মাই ফাদার, আমার বাবার দিকে। তারা কি করত? জল ভর্তি বাটি আমার বাবার দিকে এগিয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম। হু, যিনি, মানে আমার বাবা, উড ডিপ, ডোবাতেন, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগাটা সেই জলের মধ্যে ডোবাতেন, ইন দেম, সেই বাটির জলের মধ্যে ডোবাতেন। অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা বলতেন। দেখো, পুরনো দিনে তোমাদের হয়তো মনে থাকবে যে বিভিন্ন মুসলিম পীর বাবারা বিভিন্ন ঝাড়ফুঁক করতেন, একটা কোনো কিছু দিয়ে ঝেড়ে দিতেন। আমাদের যদি শরীর অসুস্থ হতো, শরীর খারাপ হতো, তো আমাদের মায়েরা তাদেরকে দেখতে পেলে ডেকে নিয়ে আসতো। আর তারা এসে হয়তো একটা জল পোড়া, একটা মন্ত্র পোড়া কিছু একটা আমাদের মাথায় ঝেড়ে দিতেন, আমাদের দিকে ছিটিয়ে দিতেন। আর দেখবে সেই জিনিসগুলোর ওপর আমাদের বিশ্বাস এতটাই প্রখর ছিল যে আমরা কিন্তু সত্যিই ঠিক হয়ে যেতাম। তো এইগুলো কিন্তু বিশ্বাসের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা যে ওষুধ খাই, সেই ওষুধ মেডিকেলি কাজ করে হয়তো 10%, কিন্তু বিশ্বাসের ওপর কাজ করে কিন্তু 90%, এটা মনে রাখবে। তো তারপরে কি বলছে? দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। মানে সেই জলে আঙুল ডোবানোর পর আর মন্ত্র বলার পরে দিস ওয়াটার, সেই জলটা, ওয়াজ দেন ক্যারিড হোম, তারপরে বাড়ি নিয়ে চলে যাওয়া হতো, ফর ইনভ্যালিডস। ইনভ্যালিড মানে হচ্ছে পঙ্গু, পঙ্গুদের দেওয়ার জন্যে, হয়তো কাউকে খাওয়াতো, কারোর গায়ে ছেটানোর জন্যে, সেগুলো যে যার বাড়ি নিয়ে চলে যেত। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর্ড। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, যে লোকেরা আমাদের বাড়িতে দেখা করতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাবে বলে, আফটার বিইং কিওর্ড, সুস্থ হওয়ার পর। তাহলে দেখো, ওই জলের এত ক্ষমতা যে একটা পঙ্গু সেও ঠিক হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো তো যে বিশ্বাসের কতটা জোর। এবং তারপরে তারা তার বাবাকে ধন্যবাদ জানাতে পর্যন্ত তাদের বাড়ি যেত। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। ফাদার মানে আমার বাবা, অলওয়েজ স্মাইল্ড, সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, যে আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, সেই দয়াময় ঈশ্বর, সেই আল্লাহকে ধন্যবাদ জানাও। আমার প্রিয় স্টুডেন্টরা, তোমরা যদি আমার কাছে প্রাইভেটে ইংলিশ পড়তে চাও, তাহলে এই ভিডিওতে দেওয়া অ্যাড্রেসের মধ্যে কিংবা তার আশেপাশে তোমরা যদি রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে আমাকে এই নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষণ শাস্ত্রী। দেখো, রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন, যার নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তিনি ছিলেন আমার বাবার খুব কাছের একজন বন্ধু। তাহলে দেখো, দুজনেই হচ্ছে দুই ভিন্ন ধর্মের, দুই ভিন্ন প্রতিষ্ঠানের প্রধান। একজন হচ্ছে হিন্দু মন্দিরের প্রধান, আর একজন হচ্ছে মসজিদের প্রধান, এবং তারা দুজনেই পরস্পরের কাছের বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। ভিভিড মেমোরিজ মানে হচ্ছে
একদম স্পষ্ট, ভিভিড মানে ক্লিয়ার, স্পষ্ট, মেমোরিজ মানে স্মৃতি। আমার শৈশবের যে সমস্ত স্পষ্ট স্মৃতিগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে ইজ অফ দ্য টু মেন, এই যে দুটো মানুষ মানে আমার বাবা আর ওই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, এদের নিয়ে একটা স্পষ্ট স্মৃতি আমার মনে আছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ট্র্যাডিশনাল মানে প্রথাগত বা সাম্প্রদায়িক, অ্যাটায়ার মানে বস্ত্র, অর্থাৎ প্রধান পুরোহিতের যে বস্ত্র হয় আর একজন মসজিদের যিনি প্রধান হন, যিনি তার যে বস্ত্র, তারা যখন সেই বস্ত্রে পরিহিত রয়েছেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, ডিসকাসিং তারা আলোচনা করছিল স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়ে। দুই ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন সংস্থার প্রধান, তারা আধ্যাত্মিক বিষয়ে পরস্পরের সাথে ডিসকাস করছে। তাহলে দেখো কি সুন্দর একটা বিষয় আমরা এখান থেকে শিখতে পারছি। আর ছোট ছোট মানুষরা, নিচু অজ্ঞ অশিক্ষিত মানুষরা নিজেদের মধ্যে ধর্ম নিয়ে হিংসা করে, মারামারি করে, একে অপরকে আঘাত দেয়, এ ওর বাড়ি জ্বালিয়ে দেয়, এ ওকে মেরে দেয়। কিন্তু এই দুই ভিন্ন ধর্মের ভিন্ন সংস্থার যারা প্রধান, তারা কি সুন্দর বন্ধুত্বপূর্ণভাবে আধ্যাত্মিক বিষয় আলোচনা করছে। আমি শুনেছি বাবা লোকনাথ একবার যখন মক্কা গিয়েছিলেন, বাবা লোকনাথ তো হিন্দু ধর্মের ছিলেন, ঈশ্বর স্থানীয় ছিলেন। তিনি যখন মক্কায় গিয়েছিলেন তখন সেখানে হজরত মোহাম্মদের সাথে তিনি ধর্মীয় বিষয় আলোচনা করেছিলেন। এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু সাধারণ মানুষদের মধ্যে কত ভেদাভেদ। রাজনৈতিক ব্যক্তিরা তাদের স্বার্থসিদ্ধির জন্য এদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়, আর এরা নিজেদের মধ্যে মারামারি করে মরে। কিন্তু এই গল্পে আমরা কি সুন্দর একটা পরিবেশ, একটা শিক্ষা পাচ্ছি। When I was old enough to ask questions, দেখো কি সুন্দর একটা লাইন। When, যখন, I was old enough, আমি যথেষ্ট বড় হয়েছি, to ask questions, প্রশ্ন জিজ্ঞেস করবার মতন, অর্থাৎ নিজের বাবাকে যে উনি প্রশ্ন করবেন সেই প্রশ্ন করার মতন উপযুক্ত বয়স যখন তার হয়েছে, তার মানে খুবই অল্প বয়সে বাবাকে প্রশ্ন করার মতো স্পর্ধা তখনকার দিনে ছেলেদের ছিল না। আর এখনকার দিনে ছেলেরা তো বাবার বন্ধু, বাবারা ছেলের বন্ধু। বাচ্চা ছেলে বাবার সাথে, বাবা ছেলের সাথে ইয়ার্কি করতে গিয়ে ছোট ছেলে বাবার গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাবা কিছু বলছেও না। আর সেই থাপ্পড়ই যখন বড় বয়সে খাবে তখন বুঝতে পারবে যে কী জিনিসকে প্রশ্রয় দিয়েছিল। তো যাই হোক, যখন তিনি যথেষ্ট বড় হয়েছেন, যখন তাকে প্রশ্ন করা যায়, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। রেলেভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, যে আমরা প্রার্থনা কেন করি, প্রার্থনার প্রাসঙ্গিকতা কী, এই বিষয়ে সে তার কৌতূহল তার বাবার কাছে প্রকাশ করেছিল। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। মিস্টিরিয়াস মানে কোনো রহস্যময় কোনো কিছু নেই, প্রার্থনার মধ্যে কোনো রহস্য বা লুকোনো কিছু নেই। রাদার, বরং, প্রেয়ার মেড পসিবল, এই প্রার্থনা সম্ভব করে, এ কমিউনিয়ন। কমিউনিয়ন মানে কি? কমিউনিয়ন মানে গোষ্ঠী, একটা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন মানুষদেরকে, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ পুরো লাইনটা পড়লে এর মানেটা বোঝা যায় যে একটা পুরো গোষ্ঠীর মধ্যে যত মানুষ থাকে সেই মানুষদের আত্মার মধ্যে সম্পর্ক তৈরি করে। দেখবে যখন মুসলিমদের প্রার্থনা হয়ে যায় তারা একে অপরকে কোলাকুলি করে, হিন্দুরা মন্দির থেকে বেরোনোকালীন একে অপরকে কোলাকুলি করে, তাদের মধ্যে আত্মার একটা সম্পর্ক তৈরি করে এই প্রার্থনা।
হোয়েন ইউ প্রে হি সেড, বাবা বলেছিলেন যে যখন তুমি প্রার্থনা করবে, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি, তুমি তোমার এই শরীরকে অতিক্রম করে যাবে, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। কসমস মানে এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যে ব্রহ্মাণ্ড কোনো রকম বিভেদ জানে না। কিসের বিভেদ? অর্থ, বয়স, জাতি, ধর্ম, এর কোনো বিভেদ যার কাছে নেই, তার একটা অংশ তুমি হয়ে যাবে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মাই ফাদার, আমার বাবা, কুড কনভে, কনভে মানে এখানে লিখে রাখো বোঝাতে পারতেন। এইবারে কিছু কিছু লাইন আমরা দেখতে পাবো, নেক্সট যে প্যারাগ্রাফগুলো আসছে তার কিছু কিছু লাইন আছে, সেগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। যেমনটা শুনতে লাগবে তেমনটা কিন্তু ওগুলো নয়, এগুলোর একটা ইনার মিনিং আছে, তাই একটু ভালো করে মন দিয়ে শুনবে, একটু লিখে রাখবে। আমার বাবা বোঝাতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে কিংবা জটিল তথ্য কথাগুলোকে বোঝাতে পারতেন। ইন ভেরি সিম্পল, খুবই সহজ ভাষায়। ডাউন টু আর্থ তামিল মানে একদম সাদা মাটা ভাষায়, তামিল ভাষায় তিনি বোঝাতে পারতেন। কেউ যখন কোনো তত্ত্বকথা এমনভাবে হয়তো বলছে যেগুলো তোমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, তুমি কিছু বুঝতেই পারছো না, হয়তো কেউ তোমাকে ইংরাজি পড়াচ্ছে, সে নিজে কন্টিনিউ ইংলিশে বকবক করেই যাচ্ছে, তোমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, তাহলে কি লাভ সেই ইংরেজি পড়ার যদি তুমি বুঝতেই না পারো? কিন্তু সেই জিনিসগুলোকে তোমার ভাষায় তুমি বুঝতে পারো এমনভাবে যদি তোমাকে ধীরে ধীরে বোঝানো হয়, তবেই গিয়ে সেই বোঝানোটার সার্থকতা। তা না হলে কিন্তু নয়। যে তোমাকে বোঝাচ্ছে সে যতই জ্ঞানী হোক, তার বোঝানো তুমি যদি বুঝতে না পারো, সেই বোঝানোর কোনো মূল্য থাকে না। তো এখানে বলছে যে আব্দুল কালামের বাবা খুব সুন্দর সহজ সরল ভাষায় এই ধর্মীয় তত্ত্বকথাগুলোকে, আধ্যাত্মিক কথাগুলোকে বোঝাতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার এক নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি যা কিছু হয়েছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে স্তরে তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালোই হোক কিংবা মন্দ। এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। এভরি হিউম্যান বিইং, হিউম্যান বিইং মানে মানুষ, প্রত্যেকটা মানুষ, ইজ হয়, এ স্পেসিফিক এলিমেন্ট, নির্দিষ্ট বস্তু, মানে প্রত্যেকটা মাথা পিছু প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থ বা নির্দিষ্ট বস্তু। উইদিন মানে মধ্যে, দ্য হোল এই সম্পূর্ণ, অফ দ্য ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশিত, ডিভাইন মানে ঐশ্বরিক, বিইং মানে সত্তা, মানে এই ঐশ্বরিক যে সত্তা আছে, এই গোটা জগৎ জুড়ে, বিশ্ব জুড়ে যে ঐশ্বরিক সত্তা, প্রত্যেকটা মানুষ কিন্তু তার অংশ, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তা বিদ্যমান। যদি সেটা না হতো, তোমার কিন্তু কোনো অস্তিত্বই থাকতো না। তুমি যেহেতু আছো,
এই গোটা বিশ্ব, ব্রহ্মাণ্ড, ব্ল্যাক হোল, ইউনিভার্স, মাল্টিভার্স, এই সোলার সিস্টেম, তার মধ্যে পৃথিবী, এই সমস্ত কিছুর মধ্যে যেহেতু তুমি আছো, তোমার একটা অস্তিত্ব আছে, তাই তার কিন্তু একটা কারণ আছে। এটা সব সময় মনে রাখবে। তুমি এমনি এমনি নেই। তাই তুমি কিন্তু একটা ঐশ্বরিক সত্তার অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাহলে কেন তুমি ভয় পাও? ডিফিকাল্টিস, কাঠিন্য, কোনো কঠিন পরিস্থিতি এলে কেন তুমি ভয় পাও? সাফারিংস, কষ্ট এলে কেন ভয় পাও? অ্যান্ড প্রবলেমস, সমস্যা এলে, জীবনে সমস্যা দেখা দিলে কেন ভয় পাও? হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রেলেভেন্স অফ ইয়োর সাফারিংস। রেলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, অফ ইয়োর সাফারিং মানে এই যে কষ্টটা তোমার হচ্ছে, এর কারণ কি? কি কারণে তুমি ভুগছো? কেউ একজন তোমায় ছেড়ে চলে গিয়েছে, কেন চলে গিয়েছে? কি কারণে চলে গিয়েছে? তোমার এমন কি নেই যার কারণে চলে গিয়েছে? সেগুলো বোঝার চেষ্টা করো, নিজেকে প্রশ্ন করো, কি কারণে তুমি কষ্ট পাচ্ছ? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। জীবনের প্রত্যেকটা দিন যে আমাদের সমস্ত ঘটনা আমাদের ইচ্ছে মতন হবে তা তো নয়। এমন অনেক ঘটনা আমাদের ইচ্ছের বাইরেও হয়, যেগুলো আমরা চাই না, কিন্তু আমাদের জীবন সেই দিকে আমাদেরকে নিয়ে যায়। সেগুলোকে বলা হয় প্রতিকূলতা, অ্যাডভার্সিটি। এই প্রতিকূলতাই অলওয়েজ প্রেজেন্টস, সবসময় উপস্থিত করে অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন, মানে তোমার ভিতরে, তুমি তোমার নিজের ভিতরে দেখে নিজেকে যে চিনতে পারবে, সেটা এমনি এমনি হবে না। তোমার জীবনে যদি কষ্ট না আসে, প্রতিকূলতা না আসে, তুমি যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন না হও, তুমি কোনো দিন নিজেকে জানতে পারবে না, কোনো দিন নিজেকে বুঝতে পারবে না। তাই কষ্টও দরকার, প্রবলেমস দরকার, সাফারিংস দরকার। এইগুলো যখন জীবনে আসছে, তখন জেনে রাখবে যে ওই পরিস্থিতিটা তোমাকে চোখে আঙুল দিয়ে কিছু একটা শেখানোর চেষ্টা করছে। তাই সেই মুহূর্তে অ্যালার্ট হয়ে যাও এবং সেটাকে দেখো এবং শেখো। আজ তাহলে আমাদের এই অবধিই থাকবে। আগামী পার্ট 3-তে আমি পুরো গল্পটা শেষ করে দেবো। তো তোমাদের এই গল্পের এই পড়াগুলো যে বোঝানো হচ্ছে, সেগুলো কেমন লাগছে? কোনো জায়গায় কি কোনো অসুবিধা হচ্ছে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি কোনো রকম প্রবলেম হয়, কি প্রবলেম, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর সকলে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।